আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা পদ্মা এবং যমুনার মাঝামাঝিতে আসছি। ফেরির উপরে আছি। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। আর পানিও থই, থই করছে। যে ফারাক্কার বাঁধ ভেঙে দিয়েছিল আপনারা জানেন, বা খুলে দিয়েছিল আপনারা জানেন সবাই। ঠিক আছে? তো সেই পদ্মা নদী হয়ে ভারতের মধ্যে গঙ্গা নদী এবং বাংলাদেশে পদ্মা হয়ে এই দিক দিয়ে চাঁদপুর হয়ে আমাদের বঙ্গোপসাগরে গিয়ে আছড়ে দিয়েছে। এটা হচ্ছে পদ্মা। আপনারা দেখেন এই সাইডটা আসছে পদ্মা হয়ে, আর এই সাইডটা আসছে যমুনা হয়ে। আর আমরা এখন মোটামুটি মধ্যভাগে আছি। এই পাশের শহরটা রাজবাড়ী, দৌলতদিয়ার ঘাট বলে সবাই চিনেন। আর এই পাশের শহরটা হচ্ছে মানিকগঞ্জ, পাটুরিয়ার ঘাট নামে সবাই চিনেন। দেখতে পাচ্ছেন। আর আজকে আমি সকালে সিঙ্গাপুর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ইনশাল্লাহ খুব ভালোভাবে সুন্দরভাবেই পৌঁছেছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। হ্যাঁ, আপনারা সবাই ফেসবুকে অনেক কিছু লিখছেন, দেখেছিলাম। তো আজকে আসার পরে আসলেই যে সার্ভিসটা পাচ্ছি, হ্যাঁ, যে আগে যেই লোকবল দেখেছিলাম তারাই এখনও দায়িত্বে আছে, কিন্তু একটু তাদের মন মানসিকতার পরিবর্তন হয়েছে, যে কারণে সকল প্রকারের সার্ভিসগুলা একটু দ্রুত পাচ্ছি আমরা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এমন এয়ারপোর্টের মতো সকল জায়গায় আমরা চাই এমন সুন্দর সংস্করণ। ঠিক আছে, ব্যক্তি একই, কিন্তু তার মনের ছোট্ট একটা পরিবর্তনের কারণেই কিন্তু আজকে দেখেন আমরা সুন্দর সার্ভিস পাচ্ছি। যেমন আমি আজকে এয়ারপোর্টে অবতরণ করেছি বাংলাদেশ সময় সকাল 8টার সময়। তারপরে 5 মিনিটের মধ্যে আমরা ইমিগ্রেশনে আসছি। ইমিগ্রেশনে প্রথম এসে দেখি যে 6টা টেবিলে পুলিশ কাজ করছিল। তারপরে একসাথে 3টা ফ্লাইট ল্যান্ড করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তারপরে পরবর্তীতে দেখি যে একটু জনসংখ্যার চাপ, যাত্রীদের চাপ পড়েছিল। তো হঠাৎ করে দেখি আরও প্রায় 6টা ইমিগ্রেশন কার্যক্রম পুলিশ চালু করলো, এবং তারাই ডাক দিচ্ছিল সবাইকে, আসেন এই লাইনে দাঁড়ান, এই লাইন ফাঁকা। মাশাল্লাহ, এর আগেও আমি অনেকবার বাংলাদেশ এয়ারপোর্টে যাওয়া আসা করছি, কিন্তু এই ফার্স্ট টাইম, দিস ইজ ফার্স্ট টাইম আই সি এত সুন্দর বিহেভিয়ার পুলিশদের এবং অন্যদের। তো ওখানে প্রায় 10 মিনিট লাগছে। তারপরে ইমিগ্রেশন শেষ করে গিয়ে দেখি যে আমাদের বেল্টের উপরে মালামাল অলরেডি এসে একবার রাউন্ড দিয়েছে, অর্থাৎ 15 মিনিটের মধ্যে আমরা আমাদের মাল পেয়ে গেছি। ঠিক আছে, তো তারপরে মালামাল নিয়ে এখন আবার সকল ব্যাগ আগে যেমন যাদের মনে চাইতো তাদের স্ক্যান করতো, যাদের মনে চাইতো করতো না। তো এখন আলহামদুলিল্লাহ সকল ব্যাগ এবং সকল মানুষকে স্ক্যান করে তারপরে এয়ারপোর্টের বাইরে বের হতে হচ্ছে। ঠিক আছে, তো যারা অবৈধ মালামাল আনেন, ঠিক আছে, তারা একটু সাবধান থাকবেন। আর ইনশাল্লাহ আমরা না আনি, এটাই বেটার। কেননা আমরা এখন সবাই মিলে আমাদের ছাত্র ভাইরা যা কিছু করেছে এটা অতুলনীয়। ঠিক আছে, তাদের প্রতি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করেই শেষ হবে না, এটা আসলেই অতুলনীয়। আর দেশে এসেও বুঝতে পারছি যে আসলেই দেশটার সকল ক্ষেত্রে অনেক পরিবর্তন আসছে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দ্রুতই যারা আমার প্রবাসী ভাই ও বোনেরা আছেন, আপনারাও আমি চাই দেশে আসেন, ছুটিতে ঘুরে যান, বাসায় সবার সাথে দেখা করেন। আসলেই আপনারা আসলেই দেখবেন যে আসলেই বাংলাদেশটা একটু
অন্যরকম হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম, হ্যাঁ, হঠাৎ করে আমি তো আগেও বলেছি যে দ্রুত সবকিছুই পরিবর্তন সম্ভব। তবে যেভাবে সংস্কার হচ্ছে ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে দেশ গঠনে। তাহলেই ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর দেশ পাবো।